नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आजके निये चले आसलाम आपनादेर सामने सम्पूर्ण निरामिष झिंगे आलू पोस्त रेसिपि। तो झिंगे आलू पोस्त विभिन्न रकम भावे करा जाय और आपनाराओ करे थाकेन। तो आमी किभाबे करछि एकदम खूब कम समयेर मध्य मात्र हाते यदि 10 मिनट थाके सेई 10 मिनिटेर मध्य किभाबे এই সুস্বাদু ঝিঙে আলু পোস্ত রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন সেটাই কিন্তু আজকে তুলে ধরছি এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আর কিভাবে করছি আপনারাও দেখে নেবেন। এই নিরামিষ ঝিঙে পোস্ত করতে আমি এখানে দেখুন আলু নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সরু সরু করে ঝিঙেগুলোকেও ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রয়েছে আর এখানে পোস্ত আর 3-4টি কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে। একবার নিরামিষ দিনে এইভাবে সরষে পোস্ত ছাড়াও শুধু পোস্ত দিয়ে ঝিঙের এই রেসিপি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে গরম ভাতে। তো কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে প্রথমে আমি এখানে দিয়ে দেবো আলুগুলো। কেটে রাখা আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। আলুগুলো দেওয়ার পর এখানে আমি অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লবণটা আমি আগে দেবো না, যেহেতু ঝিঙে থেকে অনেকটা জল বের হয়, তো লবণটা দেবো পরে। আলুগুলোকে হলুদ দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি একটু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এই ঝিঙে পোস্ততে কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগে। যে যতটা পরিমাণে ঝাল খেতে পারেন সেইভাবে ঝালটা দেবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কিন্তু পোস্তর সাথে বেটে নিয়েছি, এছাড়াও কয়েকটা কাঁচা লঙ্কা আমি এইভাবে চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এক থেকে 2 মিনিট একটু আলু ঝিঙে একসাথে একটু ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আলু ঝিঙে অনেকটা নরম হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি কয়েকটা না চিনি দেবো, খুবই অল্প করে দেব। দেখুন খুবই অল্প করে চিনি দিয়ে দিলাম। এখনও কিন্তু এখানে নুন ব্যবহার করিনি, তো এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। ঝিঙে থেকে দেখতেই পাচ্ছেন জল বেরিয়ে গেছে অনেকটা। তো এইবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এইভাবে সুন্দর আলু ঝিঙে পোস্ত একদম রেডি হয়ে যায়। এইরকম আলু ঝিঙে পোস্ত কিন্তু গরম গরম রুটির সাথেও ভীষণ ভালো লাগে আর গরম ভাতের সাথে তো ভালোই লাগে। নিরামিষ দিনে আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আর
একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে বেশি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। নুন ঝাল একদম কিন্তু পারফেক্ট হয়েছে, আমি দেখে নিয়েছি। তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন নিরামিষ দিনে। আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইরকম একটু গ্রেভি রাখবো, একদম শুকাবো না। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয়নি। দেখতেই পেয়েছেন যে শুধু ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে আরও 2-1টা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নিই। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যেসব বন্ধুরা দেখেছেন একটা করে লাইক অবশ্যই করে দেবেন, আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। যদি খুবই ভালো লাগে তবে শেয়ার করে দেবেন ভিডিওটা। আর নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে চলে আসব। তো চলুন বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে সার্ভ করে দিই। পোস্ত সবারই কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই রকম ঝিঙে পোস্ত হলে তো কিন্তু কথাই নেই। গরম গরম ভাত আর গরম গরম এইরকম ঝিঙে পোস্ত ভীষণ একটি উপাদেয় খাবার। আর আমরা বাঙালিরা পোস্তটা কিন্তু ভীষণই ভালোবাসি। সে যেভাবেই রান্না হোক পোস্ত আমাদের সকলের কাছে কিন্তু ভীষণ প্রিয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।